দিন পর ব্যক্তিগত কাজে রংপুর গিয়েছিলাম। রংপুর ব্যক্তিগত কাজের সময় হঠাৎ করে ইনকিলাবের সম্পাদক সাহেব ফোন করলেন, তুমি কোথায়? আমি রংপুরে এসেছি। তো রংপুরে গিয়েছে, ভালো করেছ, তুমি রংপুরের মানুষের খোঁজখবর নাও তো, নতুন সরকার কী অবস্থা, সামনে স্থানীয় নির্বাচন, অগত্যা আর কি করা। খোঁজ নেওয়া শুরু করলাম। খোঁজ নিতে গিয়ে অবাক হয়ে গেলাম, হায় রে আল্লাহ, 2 মাস একটা নতুন সরকার 17 বছর স্বৈরশাসক দেশ চালিয়েছেন, মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, ভোট দিতে পারেননি। গণ অভ্যুত্থানের মধ্যে হাসিনা পালিয়ে গেল, নির্বাচন দিলেন ডক্টর ইউনূস। নতুন সরকার ক্ষমতায় এসে মানুষের তো ভালো থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক 2 মাস যেতে না যেতেই এই সরকারের বিরুদ্ধে মানুষের নানা কথা। মানুষ বলছেন শেখ হাসিনা তো দিল্লির এজেন্ট বাস্তবায়ন করতেন, এই সরকার আমেরিকার দিল্লির এজেন্ট বাস্তবায়ন করতেছেন। রংপুরে জাতীয় পার্টি 1 নম্বর ছিল সব সময়, আওয়ামী লীগ 2 নম্বর, জামাত 3 নম্বর, বিএনপি 4 নম্বর। মানে সাংগঠনিকভাবে তাদের এই অবস্থানটা বহু বছর থেকেই ধরে আসছে। কিন্তু এবার বিএনপির উন্নতি হয়েছে, বিএনপির 3 নম্বরে এসে গেছে, জাতীয় পার্টি 4 নম্বরে চলে গেছে, কিন্তু 1 নম্বরে চলে এসেছে জামাত, আর 2 নম্বরে আওয়ামী লীগ। মানুষের সাথে কথা বলে মনে হলো এখনও রংপুরের গ্রামের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনা বেশি জনপ্রিয়, এবং নির্বাচন হলে বিএনপির চেয়ে আওয়ামী লীগ বেশি ভোট পাবে। আর জামাত তো 1 নম্বরে আছে, জামাতের অবস্থা সাংগঠনিকভাবে এত শক্তিশালী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানুষ এখনও বলেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে কারো ইন্ধনে, কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। জনগণ 80% জনগণ তারেক রহমানের পক্ষে ছিল, বিএনপির পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের সময় মানুষ মনে করতেছে উনি সমঝোতার নির্বাচন করেছেন, উনি আমেরিকার কাছে দেশ বিক্রি করার বন্দোবস্ত করতেছেন। তা না হলে উনি খলিলুর রহমানের মতন দালালকে কী করে মন্ত্রিত্ব দেন। এবং এই যে মহিলা এমপিদের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দলের পরীক্ষিত অনেকেই বাদ দিয়ে আওয়ামী লীগ এবং চাটুকারদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। মানুষ বিএনপির প্রতি ত্যক্ত বিরক্ত। অনেকের সাথে কথা বললাম, ওই কথা বলতেই তারা জানালেন তারা বেসিক্যালি বিএনপির কোনো ভালো কিছু দেখতেছেন না। কৃষি কার্ড বলেন আর ফ্যামিলি কার্ড বলেন, ওসব নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। মানুষ বলছে কৃষি কার্ড কীভাবে দেওয়া সম্ভব? 7-8 কোটি কৃষক, উনি 50,000 1 লাখ কৃষককে দিলেই কি সেটা মানুষ পেয়ে যাবে? আর ফ্যামিলি কার্ডের একই অবস্থা। জাস্ট এইসব কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এসব স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয়। আর খালকাটা কর্মসূচি বাংলাদেশে কখনোই আর সফল হওয়ার কোনো সুযোগ নাই। খাল কাটতে গেলে অনেক জমি নষ্ট হয়ে যাবে, আর খাল কাটবে কীভাবে? খালের পানি আসবে কোথার থেকে? এসব চিন্তাভাবনা কোথার থেকে আসে? মানুষকে আসলে বুঝতে চাইলাম, মানুষ আসলে সামনে স্থানীয় নির্বাচনগুলো নিয়ে কী চিন্তা করতেছেন। মানুষ স্থানীয় নির্বাচন নিয়ে তেমন নতুন চিন্তা করতেছেন মনে হলো না। যার সাথে দেখা হলো, যাদের সাথেই কথা হলো, তারা একই কথা, যে স্থানীয় নির্বাচনে এবার জামাতেই ভালো করবে, কারণ সাংগঠনিকভাবে জামাত এতই শক্তিশালী সেটা কল্পনা করাও যায় না। আর বিএনপি সাংগঠনিকভাবে সত্যিই দুর্বল। ক্ষমতায় থেকে যদি পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে বিএনপি উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়, সেটা হলো ভিন্ন কথা। কথা প্রসঙ্গে একজন কৃষক জানালেন, আপনার কি মনে আছে 91-92 সালে কাবিখা টিয়ার বন্ধ করে দিয়েছিলেন? খালেদা ভোট দেওয়ার কারণে কাবিখা টিয়ার বন্ধ করে দেয় একটা দেশের সরকার, এটা কল্পনা করা যায়? 92-93 সালে আপনার কি মনে আছে রংপুরে শিক্ষা বোর্ড হওয়ার কথা ছিল, শিক্ষা অফিস খুলেছিল, সেই শিক্ষা অফিস খুরশিদ জাহান চকলেট আপা দিনাজপুরে নিয়ে গেলেন। রংপুরের মানুষ তো সেটা ভুলে নেই। আর রংপুরের যে উন্নয়নের কথা বলতেছেন, আমরা মানি না মানি, শেখ হাসিনা তো রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। উনি স্বৈরশাসক, উনি জনগণের ভোট দিতে দেননি, জনগণকে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছেন, এজন্য মানুষ ক্ষুব্ধ, যার কারণে আবু সাইদেরা জীবন দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা দিল্লির গোলামি বাদ দিয়ে, দিল্লির গোলামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এখন আমেরিকা আর দিল্লির যৌথ গোলামের ঢুকে গেলাম। তাহলে বিএনপি দিলটা কি? আমি তো অনেকে মনে করে
বিভিন্ন জনের সাথে কথা হলো, তাদের অনেকেই বলছেন যে বিএনপির লোকজনও তো তারেকের উপর চরম ক্ষুব্ধ। তারেক রহমান অপরিচিত লোকজনকে মন্ত্রী এমপি করছেন এবং দলের যারা পরীক্ষিত নেতা নেত্রী তাদেরকে পাত্তাই দিতেছেন না। রংপুর, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে দেখলাম রাস্তায় যতগুলো তেলের পাম্প, তার অর্ধেক তেলের পাম্প বন্ধ আর অর্ধেক তেলের পাম্পে শত শত মোটরসাইকেল গাড়ি দাঁড়ানো তেলের জন্য যেন হাহাকার চলছে। মানুষ অনেকেই বলছেন যে সরকার একটা গঠন হলে সরকারকে 100 দিন তার শেখানো পড়ানোর জন্য সময় দেওয়া হয়। সাধারণ মানুষ সাধারণত এটাই নিয়ম দেখে আসতেছে, কিন্তু এই সরকার 2 মাস যেতেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছে। এটা কেন? এটা কি নেতৃত্বের ব্যর্থতা নাকি অন্য কিছু? মানুষ বলছে স্থানীয় নির্বাচন হবে, ভোট হবে, ভোট হয়তো দেব, কাকে ভোট দেবো বলা কঠিন। যদি জাতীয় পার্টি ভোট করে তো জাতীয় পার্টি খুব একটা ভালো করতে পারবে রংপুরে মনে হয় না, কারণ আওয়ামী লীগ ভালো করবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচনের ফলাফলটা হবে অন্য ধরনের। আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে সেটা হবে আরেক ধরনের। তবে জামাতে ইসলামী সাংগঠনিকভাবে এত শক্তিশালী এবং সুসংগঠিত, জামাতে ইসলামী খুব ভালো করার সম্ভাবনাই বেশি। আবার অনেকেই বলছেন যে রংপুরের যে অবস্থা, জাতীয় নির্বাচনে দেখা গেল রংপুর 4 এবং রংপুর 6 এই দুটি আসনে বিএনপির জেতার 100 ভাগ নিশ্চিত ছিল, কিন্তু বিএনপি জিততে পারল না প্রশাসনিক কারসাজিতে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এই দুটি আসনে পরাজয় কেন মেনে নিলেন, কী কারণে স্থানীয় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, সেটা প্রশ্ন সাপেক্ষ। রংপুরে 6টি নির্বাচনী আসন, গঙ্গাছড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে রংপুর 1, তারাগঞ্জ, বদরগঞ্জ, রংপুর 2, রংপুর সদর উপজেলা এবং রংপুরের সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড নিয়ে রংপুর 3, পীরগাছা কাউনিয়া নিয়ে রংপুর 4, মিঠাপুকুর নিয়ে রংপুর 5 আর পীরগঞ্জ নিয়ে রংপুর 6। এই 6টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনে 91 সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর 1 আসনে সামান্য ভোটের ব্যবধানে জামাতের এক প্রার্থীকে পরাজিত করেছিলেন। ওই নির্বাচনে জাতীয় পার্টি সবগুলো আসনে পেয়েছিল এবং পরবর্তীতে প্রতিটি নির্বাচনে জামাত ভালো ভোট পেলেও ওই আসনগুলো জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। এরপরে দেখা গেছে যে রংপুর 2, রংপুর 3, রংপুর 4, রংপুর 5, রংপুর 6 সবগুলো আসনেই কখনো জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। ওই সব নির্বাচনের বেশিরভাগ ভোটেই স্বাভাবিক ভোট ছিল না, যার কারণে মানুষ নিজেদের মতন করে করেছে। কিন্তু এবারের পরিস্থিতিটা একেবারে ভিন্ন। মানুষ মনে করে বিএনপি, 80% মানুষ মনে করেছিল যে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি নির্বাচিত হবে, বিএনপি রংপুর আসনগুলো পাবে। কিন্তু সাংগঠনিকভাবে রংপুর সেভাবে বিএনপি নজর দেয়নি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বই যেন নিজেদের মতন করে দিলাম এমপি আসো। রংপুর নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো মাথা ব্যথা ছিল বলে রংপুরের মানুষ মনে করে না, যার কারণে রংপুরের মানুষ এখন বিএনপি প্রতি, ক্ষমতাসীন বিএনপি যারা বিএনপি করে তারা কিছু পাওয়ার আশায় বিএনপিকে নিয়ে আঁকড়ে নিয়ে আসে, কমিটি পদ পদবি করছে, কিন্তু সাধারণ মানুষ বিএনপির প্রতি অত আগ্রহী না। রংপুরে সাধারণ মানুষ খুবই ব্যস্ত, ব্যাপক পরিবর্তন এসেছে, ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু রাজনীতিতে রংপুর যেন জামাতের উত্থান, এটা কল্পনাতীত। ঢাকায় অনেকেই বলেন বৃহত্তর রংপুর জান্নাতি জেলা হয়ে গেছে, মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিতেছে না। কিন্তু রংপুরের মানুষ মনে করে জান্নাতি হওয়ার কিছুই নাই। বাস্তবতা হচ্ছে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছে, আর জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কাকে ভোট দেবে? আর জামাত নির্বাচনের সময় যেটা করছে, সাংগঠনিকভাবে সুসংগঠিত এবং ঘরে ঘরে গেছে, মহিলাদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়েছে। নির্বাচনে করতে গেলে নির্বাচনী প্রচারণায় যা করা লাগে জামাত তার সব কিছু করেছে। আর বিএনপির ভাবখানা ছিল যে জনগণ ভোট না দিয়ে যাবে কোথায়, বিএনপি তো ক্ষমতা আসতেছে। এই মানসিকতা নিয়ে থাকলে স্থানীয় নির্বাচনগুলোতে বিএনপির ভালো করার কোনো সুযোগ নাই। এটা বলে রাখা ভালো, রংপুর, বৃহত্তর রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই কয়টি জেলা সবসময় বিএনপি দুর্বল। এই জেলাগুলিতে বিএনপি
এখন পর্যন্ত স্বাভাবিক কিছু করার চেষ্টা করেনি। বিগত নির্বাচনে যে দলীয় প্রার্থী মনোনয়ন করা হয়েছে সেগুলো ভেবেচিন্তে করা হয়েছে বলে রংপুরের মানুষ মনে করে না। তারপরও রংপুরের মানুষ মনে করে এই দুইটি আসন, বিশেষ করে রংপুর 4 আর রংপুর 6, বিএনপির ব্যাপক সাংগঠনিক কার্যক্রম ছিল এবং মানুষ ব্যাপকভাবে বিএনপি ভোট দিয়েছে। তারপরে বিএনপি ফলাফল ঘরে তুলতে পারলো না কেন, এটা পর্যালোচনা করা উচিত। আর ওই সব স্থানীয় নির্বাচনে সামনে যারা দলীয় প্রার্থী হবে তাদের ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে সহায়তা করবে বা কীভাবে নেতাকর্মীদের সুসংগঠিত করবে সেটা বলাই বাহুল্য। রংপুরের মানুষ এখনও মনে করে তারেক রহমান যোগ্য নেতা নন। তারেক রহমান দলের নেতৃত্ব দিতেছেন ঠিক আছে, কিন্তু তারেক রহমান প্রকৃতপক্ষে দেশের নেতৃত্ব দিতে পারবেন মানুষ, রংপুরের মানুষ বেশিরভাগ মানুষ এটা মনে করেন না। যারা রংপুরে বিএনপি করেন তাদের ভিন্ন বক্তব্য অবশ্য ভিন্ন, তবে যারা অন্য দল করেন বা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তারাও মনে করেন তারেক রহমান দেশের নেতৃত্ব দিতে পারবেন কিনা তাদের সন্দেহ। এবং এত অল্প সময়ের মধ্যে একটা সরকার এত অজনপ্রিয় হয়ে ওঠে তারা তো সেটা কল্পনাও করতে পারতেছেন না। রংপুরে বিগত 15 বছরে শেখ হাসিনা জুলুম নির্যাতন করছে ঠিকই, কোটারি রাজনীতি করেছেন, কিন্তু 15 বছরে উন্নতিটা চোখে দেখার মতো হয়েছে, এটা স্বীকার করতেই হবে। যার কারণে রংপুর বিভাগে, বিশেষ করে রংপুর বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল। এখন যদিও অনেকে পালিয়ে আছেন, অনেকে কারাগারে আছেন, অনেকে নীরব নিস্তব্ধ হয়েছেন, কেউ বিএনপিতে চলে গেছেন, কেউ জামাতে চলে গেছেন, যার যেভাবে সুযোগ সুবিধা টিকে থাকার জন্য তারা করছেন। কিন্তু আওয়ামী লীগ যদি জেগে ওঠে তাহলে রাজনীতির পরিস্থিতি এরকম থাকবে না, কারণ মানুষ এখনও বিএনপিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছে না। মানুষ এখনও সেই কাবিখা টিয়ারের বন্ধ করে দেওয়ার কথা মনে করে, এখনও ওই সময়ের রংপুর শিক্ষা বোর্ডকে দিনাজপুর শিক্ষা বোর্ড হিসেবে নিয়ে যাওয়ার কথা স্মরণ করে।